নারী সুরক্ষা কোনদিন ছিলও না, আর মনে হয় এ জন্মে আমাদের দেশে এটা আমরা আশা করতে পারি যে নারীরা সুরক্ষিত থাকবে। বারুইপুরের ঘটনা এবং আরো নানান ঘটনা দেখতে পাচ্ছি আমরা রিসেন্টলি ঘটে চলেছে। এখানে আপনি কাকে দোষ দেবেন, কোন দলকে দোষ দেবেন, কোন রাজনীতিকে দোষ দেবেন, কোন রাজনীতির দলকে দোষ দেবেন? এই রাজনীতি দল খারাপ, ওই রাজনীতি দল খারাপ। পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন কি সমাজে হবে? এটা কিন্তু একটা কোয়েশ্চেন থাকে। একটি 12 বছরের নাবালিকাকে এরকম ভাবে হত্যা করা হলো, তারপর 30 জন মিলে একজন 13 বছরের বাচ্চাকে এরকম ভাবে হত্যা করেছে। এবার আপনি কিসের দোষ দেবেন? জামা কাপড়ের দোষ দেবেন সে বাচ্চাগুলো, নাকি তার ক্যারেক্টারের উপর আঙুল তুলবেন? কি 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 দোষ দিতে চান আপনি? এত কিছুর পরেও আপনারা, আপনাদের কিছু মানুষ নিজেদেরকে ডিফেন্ড করবে যে এই ক্যাটাগরির লোক এই করেছে, এই রাজনীতির দলের লোক এই করেছে। কিন্তু একটা বিষয় ভাবুন, কেন এরকম হবে? যারা করছে তারা কি ভেবে এই সমস্ত জিনিসগুলো করছে? আমি সত্যিই জানি না। আমি নিজে মেয়ে হয়ে আমার নিজের সেফটি নিয়ে এখন আমি ভাবছি যে কিভাবে চলবে। ইতিমধ্যেই মানুষের ক্ষোভ দেখা যাচ্ছে, মোমবাতি মিছিল, বিভিন্ন প্রোটেস্ট ইত্যাদি ইত্যাদি হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো যে সব সময় এটা হয়েই আসছে এবং এক একটা মিছিল বেরিয়ে যাচ্ছে, তারপরেও কি এর কোনো সলিউশন আলটিমেটলি বেরিয়েছে? এগুলো নিয়ে রাজনীতি হবে, এক পক্ষের দল অন্য পক্ষকে বলবে যে এই দলের জন্য এটা হচ্ছে, ওই দলের জন্য এটা হচ্ছে। কিন্তু আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে জানি এবং বুঝতে পারি যে এগুলো দলের বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নেই। বিষয়টা বিষয়টা মানুষের মানসিকতা এবং কি যেভাবে জাস্টিস সিস্টেম আমাদের ভারতে কাজ করে, তারপরেও আপনি কিভাবে ভাবতে পারেন যে জাস্টিস সত্যিই আমরা পাবো? এখানে শুধুমাত্র ওই কজন মেয়ের কথাই কিন্তু বলা হচ্ছে না, এখানে প্রত্যেকটা মেয়ের কথা বলা হচ্ছে। আগে পুরোনো কিছু ঘটনাও আমরা জানি, সেগুলোরও কিন্তু এখনো সেরকম ভাবে জাস্টিস আমরা পাইনি। তাহলে আপনারাই ভেবে দেখুন যে এই মতো অবস্থায় আপনাদের কি মতামত রয়েছে।